শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশে যোগ দিতে জেলায় জেলায় বাম সমর্থকদের ভিড়। তেমনই ছবি ধরা পড়ল কল্যাণী সীমান্ত, কল্যাণী ঘোষপাড়া, কল্যাণী শিল্পাঞ্চল ও কল্যাণী মেন স্টেশনে। দলে দলে লাল ঝান্ডা, ব্যানার, বাজনা এবং স্লোগানের সাথে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল বাম কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমাদের কল্যাণী এরিয়া কমিটি যারা আছে তারা কল্যাণী সীমান্ত, ঘোষপাড়া, শিল্পাঞ্চল এবং কল্যাণী মেন, এবং এখান থেকে অসংখ্য বাস এবং গাড়ি, 4 চাকা গাড়ি যাচ্ছে, তারা আলাদাভাবে শাখাগত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের 4টে স্টেশন মূলত সীমান্ত, ঘোষপাড়া, শিল্পাঞ্চল এবং কল্যাণী মেন স্টেশন। সব জায়গায় আমাদের কমপ্লিটটা আছে, কমপ্লিটটা আসছে, আমরা একসাথে ট্রেনে করে যাবো সবাই। আমি একটু জানতে চাইবো, যেভাবে রাজ্যের বিশেষ করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বহরমপুর বা মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হয়ে পড়েছে, যেভাবে মানুষ ঘর ছাড়া, এই সময় দাঁড়িয়ে কি বলবেন আপনাদের ব্রিগেড সমাবেশ? দাঙ্গা করছে কারা? দাঙ্গা করছে সরকার, করছে দাঙ্গা। মমতা ব্যানার্জির পুলিশকে ব্যারিকেড রেখে দাঙ্গা তৈরি করা হচ্ছে বিজেপিকে জায়গা তৈরি করে দেওয়ার জন্য, সাম্প্রদায়িক বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য আমাদের রাজ্যের সংখ্যালঘুদেরকে খেপানো, সিদ্দিকুল্লাহকে দিয়ে খেপানো, এই কাজটা শুরু করেছে মমতা ব্যানার্জি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল না বুদ্ধদেব ভট্টাচার্য, কি বলেছিল? দাঙ্গাবাজদের মাথা ভেঙে গুলি দেবো। জ্যোতি বসু কি বলেছিল? দাঙ্গাবাজদের পতাকা দেখবেন না, গুলি করবেন মাথায়। আর মুখ্যমন্ত্রী কেন বলতে পারবে না? কারণ মুখ্যমন্ত্রী বলতে পারছে এই কারণে, এই সিদ্দিকুল্লাহ যখন সিঙ্গুর নন্দীগ্রাম তখন কি বলেছিল? মুসলমানের জমি নিয়ে নিয়েছে। যখন রিজনাল কাণ্ড হলো তখন কি হলো? মুসলমানদের হত্যা করাচ্ছে, লাভ ভালোবাসার বিষয়ে। তাহলে আজকে সেই সিদ্দিকুল্লাহকে নামিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মন্ত্রী, রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ বলছে যে 10,000 লোককে গ্রুপাতাসা দিয়ে নামিয়ে রাখবো। আসলে ওর কাছে জামাতের টাকা, তাই গ্রুপাতাসা দিয়ে। আমরা বলছি দাঙ্গা করাচ্ছে তৃণমূল এবং বিজেপি মিলে দাঙ্গা করেছে। আমরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে, আমরা বলছি এই রাজ্যে দাঙ্গাবাজ মুক্ত করো, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করো। আর চাই কৃষকের ফসলের ন্যায্য মূল্য, ক্ষেতমজুরের মজুরি, চাই শ্রমিকের 18,000 টাকা ন্যূনতম মজুরি, চাই কারখানা এবং সেই কারখানায় যুবদের কাজ। এবং এই কাজের ব্যতিরিকে যে লড়াই এরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ধর্মের নামে মানুষকে বলিয়ে। আচ্ছা আপনি বলুন তো, পেটে খাবার না থাকলে 3 দিন 4 দিন মানুষ না খেয়ে থাকতে পারবে? এই জামাটা আমি 1 মাস না পরে থাকতে পারবো, কিন্তু পেটে খাবার না থাকলে আমি 1 মাস বাঁচবো না। তাহলে ওরা যারা ধর্মের কথা বলছে, আজকে দেখবেন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যখন স্কুল পাঠশালা বন্ধ হচ্ছে তখন ধর্মশালা খুলছে। কিন্তু আমাদের রাজ্যে আন্দোলন হচ্ছে ধর্মশালা বন্ধ করো, পাঠশালা খোলো। হয়নি? নবজাগরণ হয়নি? বিদ্যাসাগরদের আন্দোলন কি? রামমোহনদের আন্দোলন কি? বামফ্রন্টের আন্দোলন কি? স্কুল করো, কলেজ করো, বিশ্ববিদ্যালয় করো। আর এরা মন্দির করো, পুরীতে মন্দির করো। তাহলে এই লড়াইটির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আমরা বারবার দেখছি যে চাকরিহারা যারা 16 সালের প্যানেলে বাদ পড়েছে, তারা যখন আন্দোলন করতে যাচ্ছে পুলিশ আটকাচ্ছে, সেই ছবিও সামনে আসছে। কিন্তু অথচ যখন এই দাঙ্গা হচ্ছে সেখানে পুলিশের ভূমিকা কি বলবেন? আটকাবে তো স্বাভাবিক, কারণ ওখানে চোরদেরকে ঢুকিয়ে রেখেছে। কোর্ট তো বলেছি ক্লাস 4 পাস, ক্লাস 4-এ ফেল সেই স্কুল শিক্ষক, তাহলে সে ছাত্রদের কি শেখাবে? ফলে এই বিষয়টা আমাদের কাছে, আপনাদের কাছে বলার যে আপনারা বুঝুন। আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করছি, সবাইকে নামতে হবে দাদা। না নামলে বিপদে পড়বে আমাদের সবার ঘরের ছেলেমেয়েরা, বিপদে পড়বে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে। ফলে সেই বিপদ থেকে যদি আমাদেরকে বাঁচাতে হয় সবাইকে একজোট হতে হবে। তৃণমূল এরা যে দাঙ্গা তৈরি করার পরিবেশ তৈরি করছে, বিজেপি সেটা সুযোগ নিচ্ছে, এবং সেই সুযোগ নিয়ে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর লড়াই, হিন্দু এবং মুসলমানের লড়াইটা হওয়া উচিত কাজের লড়াই। চাকরি চাই, কারখানা চাই, সিঙ্গুর চাই, নন্দীগ্রাম চাই, কারখানা তৈরি করে আমাদের এগোতে হবে। তাহলে ব্রিগেড সমাবেশ থেকে কি 26-এর লক্ষ্য? 26-এর লক্ষ্য হচ্ছে আমাদের পাড়ায় পাড়ায় যেতে হবে। এই যে ধর্মের নামে মানুষকে ফেটটি বেঁধে আর কি হবে আপনি বলুন তো? আমাদের বাঙালির কি? রাম বুকে থাকুক, রাম বুকে রাম হাতে কাম, স্লোগান একটাই, বুকে রাম হাতে কাম। কাম চাই, কাজ ছাড়া কোনো বেকার বাঁচবে না, শ্রমিক বাঁচবে না, কৃষক বাঁচবে না, পরিবার বাঁচবে না, কেউ বাঁচবে না। ফলে সেই লড়াইটা মানুষের লড়াই করতে হবে, এবং সেই লড়াইটা আমরা লড়বো। আগামী দিনে দেখা যাবে, সব দেখা হবে। বন্ধুরা তোমরা সব পাশে থাকবে। আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলাম। কি উদ্দেশ্য আপনার? উদ্দেশ্য আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আমাদের এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এটাই আমাদের। কোন দলটাকে? হ্যাঁ, কোন দলটাকে? তৃণমূলের যে দুর্নীতি সেটা আমরা প্রতিবাদ করতে যাচ্ছি। আগামী দিনে দেখা হবে, আমাদের সাথে সব সঙ্গে থাকবেন, এটাই আমরা কামনা করি। আমার নাম কি? বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে কার্তিক দাস, আমি মাঝেরচর 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ব্রিগেড আপনাকে দেখলাম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে। হ্যাঁ, তাহলে কি টিকিট কেটে ব্রিগেড যাওয়া হচ্ছে? টিকিট তো কাটতেই হবে, টিকিট তো কাটতেই হবে। লোকে বলে আমরা ফ্রিতে যাইনি, অনেকে বলে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি নাকি বিনা টিকিটে যেতে যাই, ব্রিগেড যাই।
সেটাই তাহলে আপনি একদম টিকিট কেটে দেখালেন যে আমার টিকিট ছাড়া যাবো না, একদম টিকিট ছাড়া যাবো না, সেটাই করলেন। টিকিট ছাড়া বিনে পয়সা যাবো না, এটাই করলেন। হ্যাঁ, আমার ইয়ে আছে, সঙ্গতি আছে, আমি টিকিট কাটবো না কেন। আপনার নাম? আমার অভিজিৎ বিশ্বাস। কোথায় বাড়ি? কল্যাণী থাকি।